আমি সহকারী প্রকৌশলী, সিভিল, জনস্বাস্থ্য প্রকৌশল। আমার বিশ্ববিদ্যালয় ছিল বুয়েট। আচ্ছা, এখন নতুন যারা প্রিপারেশন দিবে সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে কীভাবে পড়াশোনা করলে কিংবা কত ঘন্টা পড়াশোনা করলে আপনার ক্যাডার হতে পারে? আচ্ছা, আমি যেটা পার্সোনালি মনে করি যে আসলে পড়াশোনাটা আসলে কত ঘন্টা করবে সেই সময়ের উপর ডিপেন্ড করে না। আমি যে কন্টেন্টটা পড়বো সেই কন্টেন্টটা আমাকে শেষ করতে হবে। আর কী কী পড়তে হবে সেটা জানার আগে জানতে হবে কী কী পড়তে হবে না। আমরা অনেকেই বাজার থেকে অনেক বড় বড় বই কিনে নিয়ে আসি এবং সেগুলো পড়ার চেষ্টা করি, কিন্তু আগে আমাকে জানতে হবে আমার সিলেবাসে কী আছে, মানে কী কী পড়তে হবে ভালো করে, আমার স্ট্রেংথ কোনটা, আমার উইকনেস কোনটা, সব কিছু বুঝে হচ্ছে আমাকে প্রিপারেশন নিতে হবে। যেটা আমার স্ট্রেংথের জায়গা সেটাকে আরেকটু স্ট্রং করতে হবে, আর যেখানে আমার উইকনেস আছে সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে হবে। এটা আমার প্রথম বিসিএস ছিল। হ্যাঁ, রহস্য হচ্ছে যে আমি মনে করি যে আমি বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, যে প্রিলির পরীক্ষা বা রিটেন অথবা ভাইভাতে সেই বিষয়গুলি আসলে আমাকে সহায়তা করেছে। আর যেরকম প্রিলির ক্ষেত্রে আমি হচ্ছে আমার ছোটোবেলা থেকেই ম্যাথে আর ইংলিশে বেসিকটা ভালো ছিল, যেটা আমাকে সহায়তা করেছে। আর বাকি যে অংশগুলো ছিল সেগুলোতে আমাকে শ্রম দিতে হয়েছে আর কি, মানে বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞানও ভালো অবস্থা ছিল ছোটোবেলা থেকেই, যেহেতু আমরা সায়েন্সে ছিলাম, আমরা বুয়েটেও ছিলাম, নটর ডেম কলেজে ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মোটামুটি এই বিষয়গুলি আমাদের খুব একটা কষ্ট হয়নি। আইসিটি বিজ্ঞান যেগুলো ছিল, আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক একটু পড়াশোনা করতে হয়েছে। আর পার্সোনালি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল। এই হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমি আমার ক্ষেত্রে কোরিলেট করতে পারি। আমার বিয়ে হয়েছে 2023 সালের এই বছরের মে মাসের 3 তারিখে, আর আমার বিসিএস এর রেজাল্ট হয়েছে অগাস্টের 3 তারিখে, জাস্ট 3 মাস পরেই, 90 দিন পরেই আমার রেজাল্টটা হয়েছে, এবং আমি রেজাল্টে আর কি বিসিএস ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি, মানে জাস্ট 3 মাস পরেই আর কি। তো এইভাবে কোরিলেট করা যেতে পারে। না, আমার স্বপ্নই ছিল ক্যাডার হওয়ার। না, আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং জবেই আছি, মানে আমি যেটা সুপারিশপ্রাপ্ত হয়েছি সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়েই সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি পড়েছিও বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি তো বুয়েট থেকে পড়াশোনা করেন। জি। এটা আপনি কি অনেক বেশি আগানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে? না, আসলে মানে আগানো বা পেছানো এরকম কিছু না। আমরা যেটা সুবিধা পেয়েছি যারা হচ্ছে টেকনিক্যাল ভার্সিটিতে, মানে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, মানে ভার্সিটি যেগুলো আছে যেরকম বুয়েট, চুয়েট, মানে আমরা যারা আছি, আমরা হয়তো ম্যাথমেটিক্সে বা হচ্ছে সায়েন্স রিলেটেড ব্যাপারগুলিতে আমরা হয়তো একটু এগিয়ে থাকি, কিন্তু ইংলিশও হয়তো কিছুটা এগিয়ে থাকি। বাকি পার্টগুলো কিন্তু আসলে দেখা যায় যে জাতীয় ভার্সিটিতে যারা আছে তারাই হয়তো এগিয়ে থাকে। সো এগুলো আসলে মানে পরিশ্রমের ফাংশন, তাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, এবং তার উপরওয়ালার প্রতি বিশ্বাসও থাকতে হবে, এবং নিজের উপরও বিশ্বাস থাকতে হবে। সব কিছু মিলিয়ে আসলে একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন, আপনি ক্যাডার হয়েছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হবে? আপনি তো জানতেন না উনি ক্যাডার পদে সুপারিশ করা? না, আসলে ও যখন থেকে, যে সময় থেকে বিসিএস জার্নিতে ছিল তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। তো যেহেতু 41 বিসিএস এর রেজাল্ট আসলে অনেক পরে দিল, পাশাপাশি কোভিডের টাইমটা গেল, তো এটা আসলে অনেক লং একটা জার্নি ছিল। তো এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি প্রাইডের, অনেক বেশি খুশির, মানে অনেক 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 বেশি খুশি। আর আসলে এক্সপ্রেস করার মতো খুশি, অনেক দিনের একটা রেজাল্ট, অনেক দিনের পেশেন্সের একটা ফল। সো আমি অনেক বেশি খুশি আমার হাজব্যান্ডের ওপর, অনেক বেশি খুশি বাবা মার ওপর তার, আর সৃষ্টিকর্তার ওপর অবশ্যই। আপনি কি ক্যাডার ট্রাই করছেন? না, আমি আসলে মাত্র মাস্টার্স করছি, তো এরকম কোনো চিন্তা ভাবনা করছি, কিন্তু এখনো এই মানে ডিসিশন নিয়ে উঠতে পারিনি, দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে যে আমি যেটা স্বপ্ন দেখতাম সেটা আজকে বাস্তবে পরিণত হয়েছে। আমার খুব ভালো লাগছে আসলে। আমি আসলে এই যে ঘন্টার বিষয়টাই আমার কাছে মানে খুব বেশি, মানে একটু রিডিকিউলাসই লাগে আমি বলবো আমার কাছে।
কারণ আসলে দেখা যায় যে কোনো দিন 2 ঘন্টা পড়েছি, আবার কোনো দিন 8 ঘন্টাও পড়েছি। এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে না। আমি ওই দিন যে কন্টেন্টগুলো চিন্তা করেছি যে এই কন্টেন্টগুলো আমি শেষ করব, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে। যেরকম ম্যাথ ইংলিশ হলে আমার কম সময় লাগতো, আবার বাংলাদেশ আন্তর্জাতিকে দেখা যেত একটু বেশি সময় দিয়ে পড়তে হতো, কারণ জিনিসগুলো মনে রাখার ব্যাপার আছে। আমি পড়লাম আর ভুললাম, আবার পড়লাম ভুললাম, এভাবে আসলে জিনিসটা তো মানে লং টার্ম একটা প্রসেস হয়ে যাবে। সো এমনভাবে পড়তে হবে বেসিক ক্লিয়ার করে, যাতে জিনিসগুলো আমার মনে থাকে এবং আমি পরীক্ষা হচ্ছে সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারি। আপনার মা বাবার আশীর্বাদ তো সবার সাথে সবার সাথেই ছিল, হ্যাঁ। সবার সাথেই থাকে। এক্ষেত্রে আপনি কাউকে উৎসর্গ করতেছেন, আপনার কাউকে একটু বেশি উৎসর্গ করতেছেন, এমন কেউ আছে যে সারা জীবন পাশে থেকে আপনাকে সাহস জুগিয়েছে? আমি যদি পার্সোনালি বলি যে আমার মা বাবা, আমার ওয়াইফ, আমার দিদি দাদা যারা ছিল, ইভেন আমার ছোট ভাগ্নি, মানে ওরা সবাই আসলে সম্মিলিতভাবেই হচ্ছে আমার এই বিষয়টাকে প্রচণ্ডভাবে চেয়েছে। ইভেন আমার ফ্রেন্ড সার্কেল, আমার সিনিয়র জুনিয়র যারা ছিল বুয়েটের বা বুয়েটের বাইরে যারা ছিল, সকলের আসলে মানে দোয়া, আশীর্বাদ সব কিছুই আসলে কবুল হয়েছে এবং সব কিছুর মাধ্যমে আমি আজকে বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হতে পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।